স্বেচ্ছাসেবী সংস্থা মানুষ মানুষের জন্য ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে তীব্র গরমের দাবদাহের মধ্যে পথ চলতেই 3000 মানুষের তৃষ্ণা মেটাতে জলছত্রের আয়োজন। সোমবার বর্ধমান পৌরসভার বিপরীতে রেলওয়ে ইনস্টিটিউটের সামনে প্রতি বছরের মতো এবছরও পূর্ব বর্ধমান জেলার জনপ্রিয় সংস্থা মানুষ মানুষের জন্য ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ও বিশিষ্ট সমাজসেবী চাঁদ কুমার পালের সহযোগিতায় পথ চলতি মানুষের হাতে তুলে দেওয়া হলো ঠান্ডা পানীয় জল। স্বপ্নের বাড়ি মানে স্বপ্ননীর কলোনি এবার বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে 6 কিলোমিটার এবং নবাহাট মোড় থেকে মাত্র 5 কিলোমিটার দূরত্বের মধ্যে ও সম্পূর্ণ মনোরম পরিবেশে আপনার স্বপ্নের বাড়ি বানিয়ে নিন। প্রতি কাঠা শুরু শুধুমাত্র 99,999 টাকা থেকে। থাকছে লোনের সুবিধা, 50% ডাউন পেমেন্ট করে কাঠা প্রতি 928 টাকা 84 মাসে পরিশোধ করুন। বিশদে জানতে ফোন করুন 8918277795। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী চাঁদ কুমার পাল, পূর্ব বর্ধমান জেলা বিশিষ্ট সাংবাদিক স্বপন মুখার্জি, সাংবাদিক জগন্নাথ ভৌমিক, সাংবাদিক আমিনুর রহমান, শিক্ষারত্ন শিক্ষক তাপস কুমার পাল, মানুষ মানুষের জন্য সংস্থার সদস্যগণ। সত্যি মানে একথার তো কোনো বিকল্প নেই, এটাই হচ্ছে চিরসত্য যে জলই হচ্ছে মানুষের জীবন। আর সেই গ্রীষ্মের যে দাবদাহ, এই যে প্রখর রোদ, এই রোদে তৃষ্ণার্ত মানুষকে যদি এক গ্লাস জল হাতে তুলে দেওয়া হয় তার থেকে বড় আর কিছু হতে পারে না। আর এই কাজটাই করছে মানুষ মানুষের জন্য ওয়েলফেয়ার সোসাইটি। তারা আজকে এই আমাদের বর্ধমান মিউনিসিপ্যালিটির সামনে ব্রিজে ওঠার মুখে তারা একটি জলছত্রের আয়োজন করেছে এবং ইতিমধ্যেই যেটা দেখতে পাচ্ছি প্রায় 1200-র বেশি মানুষকে তারা জলদান করে ফেলেছে অলরেডি। আরও অন্তত 1000 মানুষকে তারা আরও জলদান করবে, প্রক্রিয়া চলছে। তো খুবই ভালো লাগছে যে এরকম একটা অনুষ্ঠানে ওদের সঙ্গে একাত্ম হতে পেরেছি, যে অন্তত যে ওরা উদ্যোগ নিয়েছে সেখানে পাশে থেকে সে উদ্যোগকে খানিকটা অন্তত অনুপ্রাণিত করতে পারছি। এটাই হচ্ছে সবচেয়ে বড় কাজ। নিজেরা না করতে পারলেও আজকে ওরা করছে, এটা দেখে খুব ভালো লাগছে। তাই ওদের ডাকে সাড়া দিয়ে আজকে এখানে এসে হাজির হয়েছি এবং তৃষ্ণার্ত মানুষের হাতে, অনেক মানুষের হাতে জলের গ্লাসও তুলে দিয়েছি। খুব ভালো লেগেছে, খুব ভালো লাগছে এবং মানুষ মানুষের জন্য যেভাবে কাজ করছে আগামী দিনে আরও কাজ করবে এটাই আশা রাখি। একদমই তাই, সেটাই তো দেখছি। মানুষ মানে এক সময় তো এখানে ভিড় লেগে গেছে, রীতিমতো ভিড় সামাল দিতে ট্রাফিককে পর্যন্ত চলে আসতে হচ্ছে, এত ভিড় লেগে গেছে। মানুষ টোটো করে, রিক্সা করে, কেউ সাইকেলে, মোটর সাইকেলে, ইভিন 4-5খানা বাস পর্যন্ত দাঁড়িয়ে পড়েছে। তাহলে কতটা গরম, কতটা মানুষ তৃষ্ণার্ত হলে যে বাসে পুরো বাস ভর্তি মানুষ জল খেতে চাইছে। তো এটাই তো এই কাজটা, এই একটা মহৎ কাজ করেছে মানুষ মানুষের জন্য ওয়েলফেয়ার সোসাইটি এবং তার যে সম্পাদক শেখ পিন্টুকে বিশেষভাবে ধন্যবাদ জানাই যে এরকম একটি উদ্যোগ, এরকম একটি ভাবনা নেওয়ার জন্য। আমাদের জন্য ওয়েলফেয়ার সোসাইটির কর্ণধার শেখ পিন্টুর নেতৃত্বে পৌরসভার সামনে এবং জিটি রোডের উপরে যে জলছত্র আয়োজন করা হয়েছে সেখানে আমরা এসেছি সমস্ত পথচারীকে এই গরমের মধ্যে একটু ঠান্ডা করার জন্য এবং সবাইকেই জল দিয়ে আমরা তাদেরকে যাতে তারা শান্তি পায় গরম থেকে তার চেষ্টা করছে মানুষ মানুষের জন্য সোসাইটি, ওয়েলফেয়ার সোসাইটির কর্ণধার শেখ পিন্টু। এই যে বিশাল গরম, তারা চাইছে এক ফোঁটা জল, এই জলটা না পেলে তারা হাসফাস করছে এবং এই সময় যে উদ্যোগটা নেওয়া হয়েছে সত্যি এটা প্রশংসনীয় যোগ্য এবং আশা করি সমস্ত মানুষ এদিকে এগিয়ে আসবে। আজকে মানুষ মানুষ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে যে জলছত্র অনুষ্ঠান হচ্ছে, আজকে আমরা মিউনিসিপ্যালিটি অফিসের উল্টো দিকে দাঁড়িয়ে আছি। অসংখ্য মানুষ এদিক দিয়ে যাতায়াত করছে এবং তারা তৃষ্ণার্ত মানুষ রোদে গরমে ঘোরাঘুরি করছেন, কাজ করছেন। তাদের জলছত্রর মাধ্যমে তাদের জলদান দেওয়া হচ্ছে। জলদান মানে হচ্ছে জীবনদান। এই কাজটুকু করছে মানুষ মানুষের জন্য ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে। এরা প্রতি বছরই এই ধরনের অনুষ্ঠান করে, শুধুমাত্র জলছত্র নয়। এবং এই জলছত্রের মাধ্যমে এরা সীমাবদ্ধ নেই, এরা রক্তদান শিবির, ছোট ছোট পথশিশুদের নিয়ে এরা স্কুল চালায়, এরা নানা রকম প্রোগ্রাম করে এবং মানুষের সামাজিক এবং মানবিক যে কাজকর্মগুলো আছে তারা সারা বছর এগুলো চালায়।
সেই জন্য আমি একজন সাংবাদিক হিসেবে এদের খুব কাছ থেকে দেখি এবং এদের কাজকর্ম সম্পর্কে আমি সমস্ত রকমের ওয়াকিবহাল, এবং এই জন্য এদের কাজকে আমরা হার্দিকভাবে অভিনন্দন জানাই। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, নূতনপুর।